पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। तो चलिए शुरू करते हैं। হ্যালো বন্ধুরা, তো আমাদের এই চ্যানেলে আজ থেকে নতুন ধরনের একটা ভিডিও স্টার্ট করতে চলেছি। এটা হবে টোটালটাই মিনি ভ্লগের মাধ্যমে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, কারণ মানুষের কাছে এখন আর অত টাইম নেই যে বড় ভিডিও দেখবে। তাই আমরা শর্ট ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে সবটা তুলে ধরার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, তোমরা জানো শ্রাবণ মাস মানেই আমাদের বাঙালির কাছে এক আনন্দের উৎসব। শ্রাবণ মাসে সবাই যায়, ছেলেরা জল ঢালতে আর মেয়েরা হাতে সবুজ চুড়ি পরে দিয়ে সবাই মিলে একসাথে জল ঢালতে যাই আমরা। তো আমাদের গ্রামেও সেরকম একটা ধারা প্রচলিত আছে। আমরা যাব শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথায় সবাই মিলে একসাথে জল ঢালতে। তো চলো, আজকে এরপর থেকে আমরা আমাদের বিভিন্ন এই যে বাঁক বানানো বা জল ঢালার যেসব উপকরণ বা যেগুলো করণীয় সেগুলো আমরা ধাপে ধাপে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে বাঁশ ছোলা স্টার্ট হয়ে গেছে, আর বাঁশটা ছুলছে অভ্রদা। আর এইদিকে সব বন্ধুরা দাঁড়িয়ে আছে যারা সব জল ঢালতে যাবে, আর আমিও আছি এখানে। আর আমার পাশে আছে ছোট্টু। আমরা সব দেখে শুনে নিচ্ছি। আর এবার কাটারি ধরেছে সন্তু, ও আবার বাঁশ ছুলতে বিশাল এক্সপার্ট। দাদা কিছু বলার চেষ্টা করছে কিন্তু ওর কথা কেউ শুনছে না। যাই হোক, এবার বাঁশটা নিয়ে যাওয়া হচ্ছে আমাদের একটা বন্ধুর বাড়ির সামনে। ওখানে গিয়ে আমাদেরকে বাঁশটা দোচেলা করে নিতে হবে। তো বাঁশ ফাটানো স্টার্ট হয়ে গেছে আর প্রায় কমপ্লিটও হয়ে গেছে। আর এটা আমাদের দাদু যে আমাদেরকে বাঁক বানিয়ে দেয়। আমাদের প্রথম বাঁকটাও এই দাদুই বানিয়ে দিয়েছিল। তো খুব সুন্দর বাঁক বানায়। এই বাঁশটা কিছুদিন শুকিয়ে নিতে হবে, তারপরে আমরা বাঁক বানানো স্টার্ট করতে পারবো। আর ভিডিওটা আজকের জন্য এতটাই ছিল। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।